Assalamualaikum. This is Reya from Reya's Travel and Food Blog. Welcome back to my channel. আজ আমি গিয়েছিলাম মুগদার গ্রিন মডেল টাউনে। সেখানে একটি ছোট্ট মেলায় এক বন্ধুর পরামর্শে খেতে গিয়েছিলাম হাড়ি চা। তো আজকের হাড়ি চার ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি চলে এসেছি। গ্রিন মডেল টাউনের পাশেই এই মাসব্যাপী মেলায় আমি আজ চলে এসেছি হাড়ি চা খেতে। এখানে আরও অনেক রকম স্ট্রিট ফুড আছে, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। এই হাড়ি চা বানানোর প্রক্রিয়াটা একটু অন্যরকম। এখানে বিশাল পাত্রে এই ছোট ছোট চায়ের কাপগুলো আগে পোড়ানো হয়, এরপর এখানে চা ঢেলে নাড়াচাড়া দিয়ে তারপর বানানো হয় হাড়ি চা। আমাদের অনেকের কাছেই যা মটকা চা বলে পরিচিত। এই মটকা চার বিশেষত্ব হলো এখানে মাটির কাপগুলো আগুনে পুড়িয়ে তারপর বানানো হয়। এই হচ্ছে হাড়ি চার মেনু। এখানে আপনার পছন্দ মতো আপনি আপনার চাটি বেছে নিতে পারেন। আমি নিয়েছি তান্দুরি চা। এই চায়ের দোকানটি খুব ছোট হলেও দোকানটিকে সাজানো হয়েছে খুবই রুচিশীলভাবে। দোকানটির সামনে তামার পেয়ালা, তামার বিভিন্ন রকমের শোপিস দেখা যায়। আমি একটু ধরে দেখলাম, প্রাচীনকালে এই তামা এবং কাঁসার ব্যবহার হতো অনেক বেশি। শীতের এই সন্ধ্যায় আমার মতো আরো অনেকেই কিন্তু হাড়ি চা খেতে এসেছে এই মেলাতে। কিছুক্ষণের মধ্যেই হাড়ি চা বানানো হয়ে যাবে, তো আমি ওয়েট করছি, দেখা যাক কেমন লাগে। এখানে ছোট ছোট তামার চায়ের কাপও আছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার হাড়ি চা প্রায় রেডি কিন্তু। দেখা যাচ্ছে একটি বিশাল পাত্রে মাটির হাড়িগুলোকে আগে পোড়ানো হচ্ছে। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। হাড়ি চা কিংবা মটকা চা যাই বলেন না কেন, আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছে। চায়ের কাপটা পোড়ানোর কারণে এখানে একটা স্মোকি ফ্লেভার আসছে, যা খেতে খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে এই মেলায় এসে এটি উপভোগ করতে পারেন। আমাকে এটা দিছে ওরা খুশি। আজকের ব্লগের প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।